হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা শুধুমাত্র ট্রান্সলেশন জব করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কাজে লাগতে পারে। আপনারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার কিন্তু একটা ফ্রিল্যান্সিং সাইট। এখান থেকে হাজার হাজার মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। আপনি চাইলেও কিন্তু এখান থেকে শুধুমাত্র একটা স্কিল ব্যবহার করে কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, সেই স্কিলটা হচ্ছে ট্রান্সলেশন। তো আপনারা কিভাবে গুগল ট্রান্সলেশন ব্যবহার করে আপনারা ইনকাম করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ফাইবারে চলে আসছি এবং ফাইবারে আসার পর ট্রান্সলেশন লিখে সার্চ দিয়েছি এবং আমার সামনে কিন্তু অনেকগুলা গিগ চলে আসছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 42,000 প্লাস কিন্তু এখানে গিগ আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা গিগ আপনাদের ওপেন করে দেখিয়ে দেব তারা কীরকম ইনকাম করতেছে এবং হচ্ছে তারা কীরকম অর্ডার কমপ্লিট করতেছে এবং তারা কাজের বিনিময়ে কীরকম টাকা নিয়ে থাকে। বন্ধুরা, এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন। এই গিগটা দেখুন, এখানে হচ্ছে ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেশন করে কিন্তু সে ইনকাম করতেছে, শুধুমাত্র ইংলিশ থেকে স্প্যানিশ, ঠিক আছে। তো আমরা এই গিগটা ওপেন করব, দেখবো সে কীরকম টাকা আর্ন করে তার কাজের বিনিময়ে এবং সে কীরকম অর্ডার কমপ্লিট করেছে সেগুলো দেখব। বন্ধুরা, এখানে দেখুন শুধুমাত্র এই গিগটা থেকে সে এখানে হচ্ছে 7,500 অর্ডার্স কমপ্লিট করেছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখুন বেসিক প্যাকেজে সে হচ্ছে $5 নিয়ে থাকে। আর আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি, এখানে দেখুন বন্ধুরা সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে সে $20 নিয়ে থাকে। $20 হচ্ছে বাংলাদেশি টাকায় কিন্তু 2,000 টাকার উপরে। আমরা যদি প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কিন্তু $50 নিয়ে থাকে। আর $50 হচ্ছে বাংলাদেশি টাকায় কিন্তু 5,000 টাকার উপরে। বন্ধুরা, এই বেসিক প্যাকেজে সে হচ্ছে $5 নিয়ে থাকে। $5 হচ্ছে বাংলাদেশি টাকায় 500 টাকার উপরে। বন্ধুরা, সে যদি এই বেসিক প্যাকেজও প্রতিদিন পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সে প্রতি মাসে ভালো পরিমাণ আর্নিং করতে পারবে। আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করবেন। এটা তো আমি আপনাদের দেখাবই, তার আগে আমি আপনাদের আরও কয়েকটা গিগ ওপেন করে দেখিয়ে দেব যেখানে তারাও কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা গিগ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, সে হচ্ছে এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ইংলিশ থেকে তুর্কিশ ভাষায় রূপান্তর করে, ঠিক আছে। তাকে যে শুধুমাত্র ইংলিশ থেকে তুর্কিশ ভাষায় রূপান্তর করতে হবে এরকমটা কিন্তু নয়, তাকে কিন্তু তুর্কিশ থেকে ইংলিশ ভাষায় রূপান্তর করতে হতে পারে। বাইরে কিন্তু তাকে এরকম কাজও দিতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ধরনের কাজ কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো। তার আগে আমি এই গিগটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সে কীরকম টাকা নিয়ে থাকে এখান থেকে, ঠিক আছে। তো সে কীরকম অর্ডার কমপ্লিট করেছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটা গিগ থেকে সে এখানে কতগুলো অর্ডার্স কমপ্লিট করেছে সেটা আমি আপনাদের প্রথমে দেখাবো। এখানে দেখেন বন্ধুরা, 1500 অর্ডার্স সে কমপ্লিট করেছে শুধুমাত্র একটা গিগ থেকে। আর এখানে দেখুন সে কীরকম টাকা নিয়ে থাকে। এখানে দেখুন সে বেসিক প্যাকেজে হচ্ছে $5 নিয়ে থাকে। $5 হচ্ছে 500 টাকার উপরে। আর হচ্ছে এই $5 নেয় হচ্ছে 350 ওয়ার্ডের বিনিময়ে, ঠিক আছে। 350টা শব্দের বিনিময়ে সে নিয়ে থাকে। আর আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে দেখুন সে $15 নিয়ে থাকে। আর এই $15 সে হচ্ছে 1050টা শব্দের বিনিময়ে নিয়ে থাকে। $15 হচ্ছে 1500 টাকার উপরে বাংলাদেশি টাকায়। আমরা যদি প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি, এখানে দেখুন সে হচ্ছে $25 নিয়ে থাকে। আর $25 বাংলাদেশি টাকায় হচ্ছে 2500 টাকার উপরে। আর এখানে হচ্ছে 1750টা শব্দের বিনিময়ে সে হচ্ছে 2500 টাকা নিয়ে থাকে। বন্ধুরা, আমি এখানে আরেকটা গিগ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, সে হচ্ছে ইংলিশ থেকে পর্তুগিজ ভাষায় রূপান্তর করে কিন্তু ইনকাম করতেছে। আমরা যদি এই গিগটা ওপেন করি, এই গিগটা ওপেন করার পর বন্ধুরা আমরা দেখব সে কীরকম অর্ডার কমপ্লিট করেছে। এখানে সে শুধুমাত্র এই একটা গিগ থেকে এখানে দেখুন 2000 অর্ডার্স কমপ্লিট করেছে, ঠিক আছে। আর সে 2000টা অর্ডার কমপ্লিট করেছে। আর হচ্ছে এখানে দেখুন সে বেসিক প্যাকেজে হচ্ছে $5 নিয়ে থাকে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন সে হচ্ছে $50 নিয়ে থাকে। আর $50 হচ্ছে বাংলাদেশি টাকায় 5,000 টাকার উপরে। আমরা যদি এই প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি, এখানে দেখুন সে $100 নিয়ে থাকে। আর $100 হচ্ছে 10,000 টাকার উপরে বাংলাদেশি টাকায়, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে হচ্ছে আপনারা এই কাজগুলো কিভাবে করবেন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেব। এখন কথা হচ্ছে আপনারা এই ধরনের কাজ কিভাবে পাবেন। আপনারা যদি ফাইবারেও কিন্তু এই ধরনের কাজ পাবেন, তারপর হচ্ছে আপওয়ার্কেও কিন্তু এই ধরনের কাজ প্রচুর পেয়ে যাবেন, ঠিক আছে। আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেবো। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, ইংলিশ টু পর্তুগিজ, আপনারা ইংলিশ থেকে পর্তুগিজে কীভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রূপান্তর করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ইংলিশ টু পর্তুগিজে ল্যাঙ্গুয়েজ রূপান্তর করার জন্য আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজারে চলে আসবেন, আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি, আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। তো বন্ধুরা,
আপনারা সার্চ বারে আসার পর আপনারা এই সার্চ বার লিখবেন হচ্ছে গুগল ট্রান্সলেট, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি গুগল ট্রান্সলেট, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। আপনারা হচ্ছে ওই উপরের দিকে 3 ডট দেখবেন, এই 3 ডটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন লেখা আছে ডেস্কটপ সাইট, পাশে টিক চিহ্ন। আপনাদের টিক চিহ্নটা দেওয়া থাকবে না, আপনারা এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এই উপরের দিকে আপনারা এরকম 2টা অপশন পাবেন, ঠিক আছে। এরকম 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ইন্টারটেক্সট আর একটা হচ্ছে ট্রান্সলেশন। বন্ধুরা ভাইয়ের আপনাকে যে ল্যাঙ্গুয়েজগুলো দেবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাই থাকুক, সেটা ইংলিশে থাকুক, তারপর হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজেই থাকুক না কেন, আপনারা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে নেবেন, ঠিক আছে। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে নেবেন। সাপোজ ভাইয়ের আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়েছে, আমাকে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পর্তুগিজে রূপান্তর করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে নেব, ঠিক আছে। তো আমরা এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথায় আছে সেটা খুঁজে বের করব। যদি এখানে খুঁজে না পাই সেক্ষেত্রে এই সার্চ হয়ে এখানে আমরা ইংলিশ লিখে সার্চ দিয়ে দেবো, ঠিক আছে। ইংলিশ লিখে সার্চ দেওয়ার পর দেখুন এখানে ইংলিশটা চলে আসছে, আমরা ইংলিশের লেখার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এখানে ইংলিশটা সেট হয়ে যাবে। এখন আমাদের পর্তুগিজ ভাষায় যেহেতু রূপান্তর করতে হবে সেজন্য আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে পর্তুগিজ লিখে দেবো, ঠিক আছে। বা এখান থেকে পর্তুগিজটা খুঁজেও বের করতে পারি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পর্তুগিজটা এখানে কিন্তু আছে। তো আমরা কী করবো, যদি খুঁজে না পাই সেক্ষেত্রে এখানে আমরা লিখে দিতে পারি পর্তুগিজ আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। এখানে চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইংলিশটা সেট হয়ে গেছে এবং এই পাশে কিন্তু পর্তুগিজটা সেট হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এখানে সাপোজ ধরেন আমি একটা ইংলিশ কপি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের ভাইয়ের যে এটা দিবে সেটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে ট্রান্সলেশন হয়ে গেছে। আপনি এই পাশে যে ল্যাঙ্গুয়েজটা সেট করবেন সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে কিন্তু এখানে ট্রান্সলেশন হয়ে যাবে। ট্রান্সলেশন যখন হয়ে যাবে তখন আপনারা এখানে একটা কপি আইকন পাবেন, এই কপি আইকনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনারা এটা কিভাবে বায়ারকে দেবেন, ঠিক আছে। বায়ারকে আপনারা হচ্ছে অনেকভাবেই দিতে পারবেন। আপনাকে বায়ার যে ফাইলটা দেবে আপনারা সেই ফাইলটা ওপেন করে আপনারা সেখানে পেস্ট করে দিতে পারেন, বা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড লিখে যদি সার্চ দেন তাহলে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে আপনারা হচ্ছে আপনারা যেটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দিয়ে হচ্ছে বায়ারকে দিয়ে দিবেন। পেস্ট করে সেভ করে বায়ারকে দিবেন, ঠিক আছে। আর মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় এটা যদি না জানেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে একটু শিখে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা আরেকটা অ্যাপ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গুগল ডক্স নামে একটা অ্যাপ আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এখানে দেখুন গুগল ডক্স নামে একটা অ্যাপ আছে, আপনারা এই অ্যাপটাও কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনারা হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এই নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আছে, পাশে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কিন্তু একটা নতুন পেজ চলে আসবে, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনি যে লেখাটা হচ্ছে কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এটা ভাইয়ারকে দিয়ে দিবেন। ভাইয়ারকে দেওয়ার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক এই অপশনে ক্লিক করে এই লিঙ্কটা ভাইয়ারকে দিয়ে দিলেই কিন্তু ভাইয়ার পেয়ে যাবে। বা আপনারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ব্যবহার করেও কিন্তু ভাইয়ারকে আপনার যে প্রজেক্টটা পাবেন সেটা কিন্তু দিতে পারবেন। আর কথা হচ্ছে আমি আপনাদের আরও কয়েকটা প্রজেক্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবেন। বন্ধুরা এখানে আরেকটা গিগ আছে, সেখানে হচ্ছে ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করে সে ইনকাম করে নিচ্ছে। তো আপনারা কিভাবে ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে আমরা আবার হচ্ছে এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেব। আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করলে ভালো হবে কারণ এটা অনেক ভালো কাজ করে। তো গুগল ট্রান্সলেশন লিখে বা গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে এখানে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনাদেরকে বায়ার যে ল্যাঙ্গুয়েজটা দিবে সেটা এখানে সেট করে দেবেন। তো আমি এখানে ইংলিশটা সেট করে দিচ্ছি। খুঁজে না পেলে এখানে হচ্ছে সার্চ দিয়ে দেবেন, সার্চ দিলে কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আপনাকে যে ভাষায় রূপান্তর করতে বলবে ওই ভাষাটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্যানিশ ভাষায়, যেহেতু আমরা রূপান্তর করবো এই জন্য আমরা স্প্যানিশ এটা খুঁজে নিতে পারি বা হচ্ছে আমরা সার্চ দিয়েও বের করে নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দিবে আমরা হচ্ছে এখানে আবার ইংলিশটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের বায়ার যে ল্যাঙ্গুয়েজটা দিবে সেটা কপি করে এনে কিন্তু আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যে ভাষায় রূপান্তর করবো এখানে
এখানে যে ভাষাটা সেট করে রাখবো সেই ভাষায় কিন্তু এখানে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপর বন্ধুরা আমরা হচ্ছে এখানে এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেব। কপি করে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এটা পেস্ট করে ভাইয়ারকে দিতে পারবো বা গুগল ডক্সে পেস্ট করে কিন্তু ভাইয়ারকে দিতে পারবো। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা হচ্ছে এই যে ট্রান্সলেশন জবগুলো আছে, ট্রান্সলেট জবগুলো আছে, এগুলো করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা আপনারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন। ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, ফাইবার ফুল কোর্স লিখে সার্চ দিলে আপনারা অনেকগুলো কোর্স পেয়ে যাবেন, সেই কোর্সগুলো করে নেবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইউটিউবটা ওপেন করে নেবেন। ইউটিউবটা ওপেন করার পর আপনারা আমার চ্যানেলটা সার্চ দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। সঞ্জিতা টেক লিখে সার্চ দিয়ে দিবেন। আমি সার্চ দিয়ে দিচ্ছি। সঞ্জিতা টেক লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম একটা চ্যানেল পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটা ওপেন করে নেবেন। চ্যানেলটা ওপেন করে নেওয়ার পর এখানে একটা হচ্ছে প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের উপর ক্লিক করে দেবেন। প্লেলিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা একটা প্লেলিস্ট পাবেন, ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং কোর্স। এই কোর্সটা করেও আপনারা ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে শাটার স্টক হেল্প টিপস। আপনারা হচ্ছে এই শাটার স্টকে আপনার ছবি আপলোড করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। কিভাবে শাটার স্টকে ছবি আপলোড করে ইনকাম করতে হয় সব কিছুই কিন্তু বিস্তারিত এখানে কথা বলা হয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর